হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কলকাতাস বং ফ্যামিলি। আজ চলে এসেছি তোমাদের জন্য আমার এই সিকিম জার্নির 4 নম্বর এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে সিল্ক রুটে সেই বিখ্যাত ঐতিহাসিক জায়গা থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক, ছাঙ্গু লেক আর গ্যাংটকে একটা দিন কাটানোর নিদারুণ এক অভিজ্ঞতা। সকাল 8টা নাগাদ জুলুকের হোমস্টে থেকে বেরিয়ে ওল্ড সিল্ক রোড ধরে আমরা এগিয়ে চললাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে। এই হলো সেই বিখ্যাত ঐতিহাসিক জায়গা থাম্বি ভিউ পয়েন্ট। সমতল থেকে যা প্রায় 11,200 ফুট উঁচুতে অবস্থিত। এখানে দাঁড়ালে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে তা হলো পাহাড়ের গায়ে আঁকাবাঁকা করে উঠে যাওয়া 30টিরও বেশি হেয়ারপিন বেন্ট, দেখতে একদম স্বপ্নের মতো। তবে আবহাওয়া এখন মেঘে মেঘময় হওয়ায় এই দৃশ্য দেখার জন্য আমাদের একটু বেগ পেতে হয়েছিল। এই রাস্তার শুধু সৌন্দর্য নয়, এখানে জড়িয়ে আছে গভীর এক ইতিহাস। শত শত বছর আগে ভারত আর তিব্বতের মধ্যে এই প্রাচীন সিল্ক রুট দিয়েই ব্যবসা বাণিজ্য চলতো। সাথে সাথে নামছে তাপমাত্রার পারদ, তাই আমরা সবাই মিলে চুমুক দিয়ে নিলাম গরম গরম কফিতে। আর ঠিক তারপরেই দেখা মিলল বহু প্রতীক্ষিত সেই প্রাচীন সিল্ক রুটের। খুবই কম সময়ের জন্য হওয়ায় ভিডিও করা সম্ভব হয়নি, তাই তোমাদের জন্য রেখে দিলাম কিছু ছবির দৃশ্যপট। থাম্বি ভিউ পয়েন্ট থেকে পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য নাথাং ভ্যালির উদ্দেশ্যে। পাহাড়ের প্রত্যেকটা বাঁক, প্রত্যেকটা ল্যান্ডস্কেপ কি অসাধারণ সুন্দর। এদিকে মেঘ ছুঁয়ে যাওয়া রাস্তা, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, সব মিলিয়ে এই যাত্রায় সময়টা মনে হয় একটু থেমে গেছে। পাহাড়ের প্রতিটা বাঁকেই রয়েছে নতুন এক দৃশ্য, সাথে নতুন এক অনুভূতি। দেখতে দেখতে আমরা চলে এলাম নাথাং ভ্যালিতে। আমরা এখন রয়েছি নাথাং ভ্যালিতে, সাথে হাতে কর্পূরের কৌটো আর হালকা একটু রোদের দেখা পেলাম। পেছনে হচ্ছে নাথাং ভ্যালির ভিউ। সমতল থেকে প্রায় 13,500 ফুট উঁচুতে অবস্থিত এই নাথাং ভ্যালি পৃথিবীর এক নীরব বিস্ময়। চারিদিকে অনন্ত পাহাড়, বিস্তৃত উপত্যকা আর আকাশ ছোঁয়া মেঘ, সব মিলিয়ে মনে হচ্ছে বাস্তবতা ছেড়ে যেন কোনো এক স্বপ্নের জগতে চলে এসেছি। তবে এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে একটা কথা অতি অবশ্যই মনে রাখা প্রয়োজন, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উচ্চতায় অবস্থান করায় মাউন্টেন সিকনেসের জন্য মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা দমের কষ্ট এই সমস্ত উপসর্গ হতে পারে। তাই সাথে করে অতি অবশ্যই কর্পূর, ডার্ক চকলেট, পপকর্ন, অক্সিজেন সিলিন্ডার এগুলো ক্যারি করতে হবে। আর এদিকে কথা বলতে বলতে আমরা চলেও এলাম ওল্ড বাবা মন্দির। চলে এসেছি আমরা ওল্ড বাবা মন্দিরে। আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ বেশি কথা বললে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। চলো ভেতরে যাই। শীতকালে এলে এখানে পুরো সাদা বরফের চাদরে মোড়া থাকে। মন্দিরে পৌঁছানোর জন্য প্রথমেই অনেকগুলো সিঁড়ির ধাপ পার করতে হবে। তবে এখানে এলে একদমই তাড়াহুড়ো করা উচিত নয়, খুবই ধীরে সুস্থে একটা একটা করে সিঁড়ির ধাপ আমি পার করছিলাম, কারণ যেহেতু এই মুহূর্তে সমতল থেকে প্রায় 13,500 ফুট উঁচুতে রয়েছি, তাই তাড়াহুড়ো করলে দমের কষ্ট হতে পারে। যদিও আমার হালকা হালকা নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, তবে আমার সাথে কর্পূর থাকায় অনেকটাই হেল্প হয়েছে। তোমাদেরও একটাই অ্যাডভাইস দেবো, বাবা মন্দিরে ওঠার সময় হাতে করে অবশ্যই কর্পূর নিয়ে উঠবে। চলো এবার তোমাদের বাবা মন্দির সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিই। এই মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর সাহস, বিশ্বাস আর দেশপ্রেমের জীবন্ত প্রতীক। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অবিশ্বাস্য কাহিনী। ওল্ড বাবা মন্দির উৎসর্গ করা হয়েছে বাবা হরভজন সিং এর স্মৃতিতে, যিনি 23 পাঞ্জাব রেজিমেন্টের একজন ভারতীয় সেনা ছিলেন। কথিত আছে 1968 সালে এই অঞ্চলে কর্তব্যরত অবস্থায় তিনি শহীদ হন। তবে স্থানীয় মানুষ এবং সেনাবাহিনীর বিশ্বাস অনুযায়ী বাবা হরভজন সিং আজও ভারতীয় সেনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে চলেছেন। এই বিশ্বাসই ওল্ড বাবা মন্দিরকে সাধারণ মন্দিরের থেকে এক আলাদা মাত্রা দিয়েছে। বাবা হরভজন সিং এর ব্যবহৃত সমস্ত জিনিস এখানে নিষ্ঠা ভরে সংরক্ষণ করে রাখা হয়েছে। ওল্ড বাবা মন্দির ঘুরেই আমরা চলে এসেছিলাম আর্মি ক্যাফেতে। একটা গরম গরম কফি নিয়ে নিয়েছিলাম, যেটা অনেকটাই আমাকে রিলিফ দিয়েছিল। তারপর আমরা যাত্রাপথে দেখে নিলাম এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। এই লেকটা আকৃতিতে একটি হাতির মতো হওয়ায় এই লেকের নাম হলো এলিফ্যান্ট লেক। দেখো ওই যে ওইদিকে হাতির মাথা আর এইদিকে পা। তবে ঠান্ডার পরিমাণ বাড়তে থাকায় এখানের বেশিক্ষণ সময় না কাটিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পাড়ি দিলাম আমাদের নেক্সট গন্তব্য ছাঙ্গু লেকের উদ্দেশ্যে।
ওল্ড বাবা মন্দির থেকে চাঙ্গু লেক যাওয়ার পাহাড়ি পথের সিনিক বিউটি আমাকে জাস্ট পাগল করে দিয়েছে। প্রত্যেকটা ল্যান্ডস্কেপ এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর যে এই সৌন্দর্যকে ভাষায় ব্যক্ত করা একেবারেই অসম্ভব। তাই কথা না বাড়িয়ে রাখলাম কিছু নিদর্শন, যাতে তোমরাও এনজয় করতে পারো। চাঙ্গু লেক যাওয়ার পথেই পড়বে নিউ বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরের পাশাপাশি নিউ বাবা মন্দিরটিও অনেকেই ভিজিট করেন, তবে আমরা কেউই আর গাড়ি থেকে নামিনি, কারণ অতিরিক্ত ঠান্ডা আর হাই অল্টিটিউডের জন্য আমাদের প্রত্যেকেরই প্রায় অল্প বিস্তর শরীর খারাপ লাগছিল। তাই আমরা বাইরে থেকেই মন্দির দর্শন করে সামনের দিকে এগিয়ে চললাম। আর চাঙ্গু লেক যাওয়ার আগে কোথাও একটা দাঁড়ানোর প্ল্যান আছে, যেখানে আমরা সবাই মিলে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করব। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ভেজ মোমো সাথে বাই বাই, কারণ এখানে চিকেন মোমো সেই সময় অ্যাভেলেবেল ছিল না। তবে মোমো ভেজ হলেও টেস্টে কিন্তু চিকেন মোমোকেও হার মানিয়ে দিয়েছে। পাহাড়ে ঘুরতে এসে মোমো না খেলে জার্নিটাই যেন অপূর্ণ থেকে যায়। আমার সাথে তোমরা কারা কারা একমত কমেন্টে জানিও। তারপর আমরা চলে এলাম চাঙ্গু লেকে। তোমরা তো জানোই শীতকালে এই লেক পুরো সাদা বরফের চাদরে ঢেকে যায়, তবে এখন পড়ছে হালকা হালকা বৃষ্টি আর সঙ্গে চলছে ঠান্ডা হাওয়ার দাপট। এই পুরো সিকিম জার্নিতে আমাদের সব থেকে বেশি ঠান্ডা অনুভব হয়েছে চাঙ্গু লেকে। লিটারেলি সবাই পুরো কাঁপছিলাম। তো যাই হোক, চাঙ্গু লেক ভিজিট করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গ্যাংটক। তবে যাবার পথে পেয়ে গেলাম এইরকম একটা সুন্দর জায়গা, তাই আর লোভ সামলাতে না পেরে সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়লাম। ফটো ভিডিও কমপ্লিট করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও আমরা এগিয়ে চললাম পাহাড়ি পথ ধরে গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকের হোটেলে এসে আমরা প্রত্যেকে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই সবাই আগে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চলে এলাম লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে সাদা ভাত, সাথে ডাল, পাঁপড় ভাজা, 2 রকমের সবজি আর আন্ডা কারি। সব মিলিয়ে জমিয়ে লাঞ্চটা এনজয় করলাম। তবে টেস্ট হিসাবে খাবার আমার মোটামুটি লেগেছে, খুব যে ভালো সেটা একেবারেই নয়, তবে খিদের মুখে এই খাবারটুকু পেয়েই চরম তৃপ্তি পেয়েছি। গ্যাংটকে এসে আমাদের লাঞ্চ কমপ্লিট। দেন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, মানে আপাতত আমি রেডি হয়েছি, দিদিরাও সবাই রেডি হয়ে গেছে। তো ফার্স্টে এখন আমরা যাব লালবাজার, মার্কেটিং কিছু করার আছে। দেন আমরা যাব ম্যালে ঘুরতে। তো বাকি আর কি করছি সব আপডেট দিতে থাকছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না, একটু লো লাগছে, মানে একদমই টায়ার্ড ফিল হচ্ছে। বাট তাও রেডি হয়ে তো বেরোতেই হবে, বিকজ আজকেই লাস্ট আমাদের গ্যাংটকে থাকা। আজকে রাতটা গ্যাংটকে রয়েছি, দেন কালকে সকালেই আমাদের আবার বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, কারণ আমাদের কালকে এনজিপিতে পৌঁছাতে হবে। আমাদের ট্রেন রয়েছে সন্ধে 8:20 সামথিং এরকম টাইমে। তো রাস্তার যে কন্ডিশন, আমাদের সকাল সকাল হোটেল ছেড়ে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো আজকে যতটা পারবো ঘুরে নিচ্ছি। তো বাকি তোমরা দেখতে থাকো, আর যদি সম্ভব হয় তাহলে হোমস্টে, মানে গ্যাংটকের যে হোমস্টেটা সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।
ঘুরে আসি আগে, দেন তোমাদেরকে দেখা। এই যে এদিকে হলো পাউলি, ওদিকে সোনাদি ব্যাগ গোছাচ্ছে, আর এদিকে পুচকে বসে ফোনে গেম খেলছে। তো আমরা মোটামুটি প্রায় সবাই প্রত্যেকে রেডি হয়েই গেছি। তো চলো এবার বেরোনোর পালা। আমাদের হোমস্টে থেকে ম্যালের দূরত্ব পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট, আর আমরা ম্যালে চলেও এসেছি। তবে ফার্স্ট ইমপ্রেশন, আমার ম্যাল ভীষণ বেশি কনজেস্টেড লেগেছে, আর জিনিসপত্রের দাম এখানে অনেকটাই বেশি। ইভেন আমরা লালবাজারও গেছিলাম, সেখানেও জিনিসের দাম কম্পেয়ার টু রুংলি মার্কেট অনেক বেশি। প্রত্যেকটা জিনিসই ফিক্স প্রাইস, আর একটুও বার্গেনিং করা যাচ্ছে না। তো যাই হোক, তবুও আমরা টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটি করে তারপর হোমস্টের দিকে রওনা দিয়েছিলাম। আর সবাই প্রত্যেকে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। রাত্রিবেলায় চিকেন আর রুটি দিয়ে ডিনারটা কমপ্লিট করে যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখি ওয়েদার জাস্ট অসাধারণ। ঘড়িতে বাজে এখন প্রায় 6টা মতো, আর এই মুহূর্তে এখানে চলছে মেঘের আনাগোনা। চারিদিকের পরিবেশ পুরো থমথমে নিস্তব্ধ। আর ওই যে ওই দেখো একটা পাখি আসছে, জাস্ট আওয়াজটা তোমাদের শোনাই। এখন বাজে 7টা, আর আমরা গ্যাংটকের হোমস্টে থেকে জাস্ট চেক আউট করে বেরোবো, কারণ আমাদের ট্রেন রয়েছে যেহেতু রাত 8:20-তে। বাট রাস্তা প্রচণ্ড যানজট, প্রচণ্ড জ্যাম, তো সেই কারণেই তাড়াতাড়ি বার হচ্ছি। এবং সাইডে কিছু যদি আমরা সাইট সিন করি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ, তো হালকা হালকা ঠান্ডা লেগে গেছে হয়তো, গলার অবস্থাটা ভালো না, ভয়েসটা খুব একটা ক্লিয়ার আসবে না। মোটামুটি ওভারঅল এই হোমস্টেটা ঠিকঠাক, বাট আমার অতটাও সত্যি কথা বলতে একদম অনেস্ট রিভিউ, মানে নিট অ্যান্ড ক্লিন না। তো সেরকমভাবে তোমাদের সাথে ওই জন্য রুমটাও শেয়ার করলাম না। আর ঠিকঠাক, মানে ব্যালকনি আছে, আমি যেখানটা আছি এখন এটা আমাদের রুমের পাশে কমন ব্যালকনি, এমনিই ভালো, খাবার দাবারও ঠিকঠাক, বাট আরেকটু নিট অ্যান্ড ক্লিন হওয়ার দরকার। তো সেইটাই আর কি মিস। বাকি আমাদের ওভারঅল ট্রিপ খুব ভালো আছে, খুবই সুন্দর। তো চলো বাকি কথা যেতে যেতে হচ্ছে। যাওয়ার দিন যে রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করেছিলাম, আজকেও ফেরার সময় সেই একই জায়গা থেকেই সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, তাই আর ভিডিও করিনি। আর এই মুহূর্তে শেরপাজিকে টাটা বলে গাড়ি থেকে সমস্ত লাগেজ নামিয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। তো আমার এই সিকিম জার্নি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।